পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ এনে এবার ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিএম। সোমবার তারা আদালতে পিটিশন জমা দিয়েছে। মঙ্গলবার হাইকোর্টের মুখ্য বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এসডি পুরকায়স্থের বেঞ্চে ওই পিটিশন গৃহীত হয়েছে। সাংবাদিক সম্মেলনে জানালেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। আগামী 18 জুলাই ওই আবেদনে শুনানি হবে। রাজ্যের বিভিন্ন এলাকায় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার নিয়ে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন বামেরা। বিলোনিয়ায় জেলা পরিষদের সিপিএম মনোনীত প্রার্থী বাদল শীলের মৃত্যুতে প্রতিবাদ আরও তেজি হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হয়েছেন সিপিএম নেতাকর্মীরা। তবে পুলিশ এবং কমিশনের বিরুদ্ধেই অসহযোগিতার অভিযোগ জানান তারা। বামফ্রন্টের আহ্বায়ক এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্য নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন প্রার্থীদের মনোনয়ন দাখিলে নিরাপত্তার জন্য ডিজিপি নির্দেশ দেবেন, কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দিহান বামেরা। প্রশাসনের এটা দুর্বলতা এবং এটা চেষ্টা করলে, আন্তরিকভাবে যদি চেষ্টা করে এটাকে কন্ট্রোলে আনা যেত। আমরা আশা করব যে মানুষকে সমবেত করে শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ করা এবং পিস মিটিংয়ের ব্যবস্থা করা, সবাইকে নিয়ে বসে পিস মিটিং করা, স্বাভাবিক অবস্থায় কীভাবে ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগ সরকারকে নিতে হবে এবং পুনরায় যাতে ঘটনাগুলো আর না বাড়ে, আর যাতে কোনো ঘটনার সংঘটিত না হয়, এটা আমাদের আবেদন থাকবে। আর তোর সঙ্গে ওই এলাকার যারা সকল অংশের মানুষের কাছে অনুরোধ থাকবে, আবেদন থাকবে যে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য, সম্প্রীতি বজায় রাখার জন্য সকল পূর্ববর্তী সম্পন্ন যাতে মানুষ এগিয়ে আসে। CRI TV, channel for news and entertainment.